রাজ্য সরকারের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে জেলায় জেলায় গড়ে উঠতে চলেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হস্তশিল্পীদের জন্য শপিং মল। মালদায় এই শপিং মল গড়ে উঠবে মালদা শহরে ফোয়ারা মোড় সংলগ্ন এক সরকারি জমিতে। তা ইতিমধ্যে ওই জমি নথিপত্র পাঠানো হয়েছে ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দপ্তরে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তাই এই খবর ছড়িয়ে পড়তে খুশির হাওয়া বইতে শুরু হয়েছে মালদা ও পুরাতন মালদার শহর এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হস্তশিল্পী মহলে। জানা গেছে, ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে মহিলা হস্তশিল্পীদের জন্য যে শপিং মল গড়ে তোলা হবে, তাতে মহিলারা নিজের হাতের তৈরি সামগ্রী এক জায়গায় বসে সারা বছর বিক্রি করতে পারবেন। এক ছাতার তলাতেই মিলবে মালদার আমসত্ত্ব, আমের আচার, আমচুর, আমের জ্যাম, জেলি কিংবা হরিশ্চন্দ্রপুরের মাখনা, ভুতনির কলাই সহ বিভিন্ন ধরনের ডাল। এছাড়াও মিলবে মহিলাদের হস্তশিল্পের নানান সামগ্রী। তাই এই খবর জানতে পেরে খুশির হাওয়া বইতে শুরু করেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হস্তশিল্পী মহলে। শুনেছি যে আমাদের জন্য নাকি একটা মল তৈরি করা হবে, যেখানে আমরা 12 মাস সামগ্রী বিক্রি করতে পারবো। ভালো হবে, তাহলে সব মেয়েদের উন্নতি হবে বেশি, সবাই তাহলে 12 মাস কাজ পাবে, কাজ করতে পারবে। আমরা তো 12 মাসে কাজটা করতে পারি না, কারণ আমাদের বিক্রি করার কোনো জায়গা নেই। সেই আমরা মেলাতেই বিক্রি করি 2 মাস, বাদ বাকি 12 মাস বসে থাকতে হয়। তাই আমরা 12 মাস কাজটাও করি না, বন্ধ রাখি, একটু একটু করে করি, যেহেতু বিক্রির তো কোনো জায়গা নেই। আর মল হলে খুবই সুবিধা হবে, খুব ভালো হবে, সব প্রত্যেকটা মেয়েরা কাজ পাবে, ভালো হবে, সবার উন্নতি হবে, খুব ভালো হবে, একটা বিক্রি করার জায়গা হবে। হ্যাঁ, এক ছাদের তলা হলে খুব ভালো হবে, তাহলে আমরা 12 মাস কাজটা করব, আমাদের একটা বিক্রির জায়গা হয়ে যাবে। এটা আমরা 12 মাস করতে পারি না। রাজ্য সরকার যদি আমাদের বিষয়ে যদি ভেবে থাকে যে আমাদের জন্য শপিং মল খুলবে যাতে আমরা 12 মাস সামগ্রীগুলো বিক্রি করতে পারি, তাহলে খুব ভালো হয়। তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমাদের প্রতিদিন রোজগারে পাবো, প্রতিদিন রোজগার বিক্রি হবে, টাকা হবে, আমাদের হাতে একটা আনন্দ হবে, সংসারের উন্নতি হবে। সম্প্রতি রাজ্য স্তরে তাইকন্ডো প্রতিযোগিতায় জেলার মুখ উজ্জ্বল করেছে পুরাতন মালদার বেশ কয়েকজন ছেলেমেয়ে। তারা হলো যথাক্রমে অসীমা দাস, অঙ্কুশ রায়, প্রশান্ত পাল এবং দেবকুমার যাদব। তাই সফল এই সমস্ত ছেলে মেয়েদের বৃহস্পতিবার সংবর্ধনার শুভেচ্ছা জানালেন ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ সহ অন্যান্যরা। এদিন তারা মঙ্গলবারই ওসমানিয়া হাই মাদ্রাসায় তাইকন্ড একাডেমি সেন্টারে গিয়ে সফল ছেলে মেয়েদের সংবর্ধনা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজকে আমরা ওসমানিয়া হাই মাদ্রাসাতে আজকে যে টাইকন্ডো, যাকে মার্শাল আর্ট বলে, এখানে থেকে কিছু স্টুডেন্ট আর কি রাজ্য স্তরে খেলার জন্য আর কি গিয়েছিল এবং তারা মালদা জেলায় তারা রাজ্য স্তরে আর কি 2য় স্থান অধিকার করেছে এবং তাদেরকে আজকে আমরা মালদা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদেরকে আজকে সংবর্ধনা জ্ঞাপন করলাম এবং পাশাপাশি আগামী দিনে তাদের শুভকামনা করছি, যাতে আগামী দিনে এই মার্শাল আর্ট নিয়ে তারা যেন বহু দূর এগাতে পারে। এই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।